পুরাতন মালদায় আদিবাসী নাবালিকা ছাত্রীকে খুনের ঘটনায় সোমবার দুপুরে পরিবারের সাথে দেখা করলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস এবং শিশু সুরক্ষা কমিশনের অ্যাডভাইজার সুদেষ্ণা রায়। এদিন মৃতের পরিবারের সাথে প্রথমে তারা দেখা করেন এবং সমবেদনা জানান। পরিবারের পাশে থেকে সব রকম সাহায্য করবেন বলে আশ্বাস দেন তারা। এরপর তারা মালদা শহরের মকদমপুর এলাকায় নিউ সার্কিট হাউসে বিশ্রাম নেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস বলেন, পরিবারের পাশাপাশি মৃত ছাত্রীর বন্ধুবান্ধব এবং আত্মীয়র সাথে কথা বলে জানতে পারেননি কে অভিযুক্ত। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে বাড়বে তদন্তের গতি। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। তিনি আশা করেন খুব তাড়াতাড়ি পুলিশ খুনের কিনারা করবে। এসেছি, খুবই মর্মান্তিক একটি ঘটনা ঘটে গেছে দুদিন আগে। আমরা যেটা এলাম যে আমরা জেনারেলি করে থাকি, সাধারণত আমরা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘণ্টাখানেকের মধ্যে আমরা ডিএমকে এবং এসপিকে জানাই যে এই ঘটনাটার কি অবস্থা বা এনকোয়ারি কি হচ্ছে, সে তার একটা রিপোর্ট চাই। আমরা সেটা করার সঙ্গে সঙ্গে চিঠিটা আমরা একটা সুমোটো কগনিজেন্স নিই। সেটা করার সঙ্গে সঙ্গে আমরা স্থির করি যে আমাদের আসাটা খুব জরুরি। আমি এসেছি চেয়ারপারসন, আমার সাথে সুদেষ্ণা রয় রয়েছেন অ্যাডভাইজার, এবং আমাদের লিগ্যাল কনসালটেন্ট সিদ্দিকা পারভিন রয়েছেন। আমরা তিনজনে এসে প্রথম কথা হচ্ছে যে আমরা একটু আলোচনা করে নিলাম যে এখন বর্তমানে দুদিনের মধ্যে কি হয়েছে না হয়েছে সেটা জেনে নিয়েছি। তারপর আমরা যেখানে ঘটনাটা ঘটেছে, যেখানে অন্তত মেয়েটিকে পাওয়া গেছে, সেই জায়গাটি দেখেছি এবং তারপরে পরিবারের সাথে এবং সেই কমিউনিটি মানে চারপাশে যারা আছেন, যারা সেদিন নাচের উৎসবে ছিলেন, যা ঘনিষ্ঠ বন্ধু যারা, তাদের সাথে সকলের সাথে কথা বলেছি। আর তার মধ্যে যেটা বলার কথা হচ্ছে যে কোনো রকম তো মানে ক্লু পাওয়া যাচ্ছে না কেমন, কিন্তু যেটা আসার কথা সেটা হচ্ছে যে পুলিশের ইনভেস্টিগেশন চলছে এবং তারা খুব আশাবাদী যে খুব দ্রুত দুষ্কৃতীকে কে বা কারা জানা যাবে এবং তাদেরকে জানা যাবে এবং পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া যাবে। সেটা একটা আশার কথা যে পুলিশ মনে করছেন যে তারা তদন্তটা অনেকটাই গুটিয়ে আনছেন এবং মনে হচ্ছে তাদের যে খুব দ্রুত পাওয়া যাবে। আমরা কিন্তু যতজনের সাথে কথা বলেছি, মেয়েটি সম্পর্কে যা যা জানা যাচ্ছে, পড়াশোনায় ভালো ছিল, হ্যাঁ, একটা ছোট মেয়ে, 13 বছরের মেয়ে, তার যে আর কোনো রকম কোনো মানে সন্দেহ করার মতো কিছু পাওয়া যায় তো কথাবার্তা বলে, সেটার ওপর বেস করে আবার একটু মানে কাজটাকে এগিয়ে নেওয়া যায়, সেরকম কিছু নেই। কিন্তু ওই আসার কথা হচ্ছে যে পুলিশ অনেকটা ইনভেস্টিগেশন করার চেষ্টা করেছেন এবং তারা কাজটা চালিয়ে যাচ্ছেন। আমরা আশা করে আছি যে সেখান থেকে আমরা কিছু জানতে পারবো এবং পরিবারটিকে ন্যায় বিচার দেওয়া যাবে। ইতিমধ্যে আমরা পরিবারের সাথে কথা বলেছি যে এই দুঃসময়ে তারা কী ধরনের সাহায্য আমাদের কাছ থেকে আশা করছেন, বা থাকে না একটা দুঃসময়ের মধ্যে দিয়ে গেলে তো মানুষের একটা অসহায় অবস্থা হয়। তো সেটা আমরা না বলে আমরা সবসময় পরিবারদের জিজ্ঞেস করি যে আপনারা কি চাইছেন এই মুহূর্তে। অবশ্যই এই মুহূর্তে তারা দোষী ব্যক্তির শাস্তি চাইছেন। তার সাথে সাথে যেটা আমাদের কথার মধ্যে এলো যে ওর যে আর ভাই বোনরা রয়েছে, যেহেতু অত্যন্ত দরিদ্র একটি পরিবার, তারা বলছেন যে যে মেয়েটি মারা গেল সে পড়াশোনা সবথেকে ভালো ছিল বাড়ির মধ্যে, হ্যাঁ, তো আরেকটি ছোট বোন, তাকে যদি পড়াশোনাটা তিনি ভালো করে করাতে পারেন তাহলে একটা আশা যে আমার ওই মেয়েটি চলে গেল, এত পড়াশোনায় ভালো ছিল, ছোট যেটি রয়েছে তার অন্তত পড়াশোনার একটা ব্যবস্থা করা গেল, ছেলেটার একটা পড়াশোনার ব্যবস্থা। তো আমরা কমিশনের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করব, প্রায় কথা দিয়েছি যে ছেলেমেয়েরা পড়তে চাইলে তো আমরা যে কোনো মুহূর্তেই রাজি আছি, সে দুর্ঘটনা ঘটুক না ঘটুক। তো সেই ক্ষেত্রে আমরা ভাই বোনদের, ছোটো ভাই বোনদের পড়াশোনা এবং ওর যে দিদি রয়েছে, বড়দি রয়েছে, সে 11 ক্লাসে পড়ে, সে হয়তো 12-এর পরীক্ষা দিয়ে পড়াশোনাটা, কিন্তু তার সাথে সাথে সে যদি অন্যান্য কোনো কাজ শিখতে চায়, সরকারিভাবে যে সুযোগগুলো আছে সেগুলোরও ব্যবস্থা করা হবে যদি চায়। সবটাই তো তাদের চাওয়ার উপর, মানুষ যেটা চায় সেটা যেন আমরা করতে পারি। তো এই পর্যন্ত একটা ব্যবস্থা করার কথা অন্যদের সাথে হয়েছে। একই সঙ্গে আমরা তাদেরকে
আশ্বাস দিয়েছি যে অবশ্যই আমাদের সকলকে মিলে দুষ্কৃতীকে ধরতে হবে এবং তার শাস্তি যেন তার প্রাপ্য, যেটা তার শাস্তি প্রাপ্য, কারণ ওই অঞ্চলে আরও মেয়েরা আছে। হ্যাঁ, আমরা যতক্ষণ না জানতে পারছি যে কে করেছে, তাহলে সব ইয়াং মেয়েদেরই তো, ছোটো ছোটো মেয়েদেরই তো একটা নিরাপত্তাহীনতায় ভুগবে তারা, তাই না? তো সেই জন্য খুব দ্রুত পুলিশকেও আমরা অনুরোধ করেছি যে খুব দ্রুত কাজ করে যেন দুষ্কৃতীকে ধরা হয়।